পৃথিবীর তাপমাত্রা যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কি হতে পারে? তোমরা কি তা জানো? এমন হতে পারে যে সুন্দরবনের অনেকটা অংশ সমুদ্রের গভীরে চলে যাবে। এমনটা হতে পারে যে হিমালয়ের সমস্ত হিমবাহ বা বরফ গলে যাবে এবং আমাদের পশ্চিমবঙ্গে ক্লাইমেট চেঞ্জ হবে। পশ্চিমবঙ্গের জলবায়ু চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর মধ্যে হঠাৎ পৃথিবীতে এত গরম বা এত উষ্ণ কিভাবে আসলো? বা হঠাৎ করে পৃথিবী এত গরম হলো কেন? এই ক্লাসে আমরা সেটাই আলোচনা করব, পৃথিবী গরম সম্বন্ধে, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে, যাকে বাংলায় বলে বিশ্ব উষ্ণায়ন। বিশ্ব উষ্ণায়ন মানে হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। কি কারণে পৃথিবীতে হঠাৎ করে এখন তাপমাত্রা বেড়ে যাচ্ছে বা গরম বেড়ে যাচ্ছে, সেটাই আমরা আজকে বিস্তারিত এই ক্লাসে আলোচনা করব, গ্রিন হাউস ইফেক্ট, গ্লোবাল ওয়ার্মিং, বিশ্ব উষ্ণায়ন সম্বন্ধে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এ নিউ ক্লাস। ইন দিস ক্লাস we will discuss geography's very important and exam friendly chapter, global warming. এই লেসনে, এই ক্লাসে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভূগোলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় পড়তে চলেছি, আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে কি বিশ্ব উষ্ণায়ন, অর্থাৎ গ্লোবাল ওয়ার্মিং। গ্লোবাল ওয়ার্মিং কি, গ্রিন হাউস ইফেক্ট কি, গ্রিন হাউস কি, এ সমস্তগুলো আমরা আলোচনা করব এই ক্লাসে। এই ক্লাসে আমরা এই লেসনটি মোট 6টি খণ্ডে বিভক্ত করেছি, 6টি পয়েন্ট। তাহলে আমরা এক একটি পয়েন্ট করে বিস্তারিত জানবো। প্রথমে হচ্ছে কি, প্রথমত হচ্ছে বিশ্ব উষ্ণায়ন কি, বিশ্ব উষ্ণায়নটা কি বা গ্লোবাল ওয়ার্মিংটা কি, এর সংজ্ঞা কি? এর সংজ্ঞা হচ্ছে কি যে পৃথিবীর গড় তাপমাত্রা, পৃথিবীর যে স্বাভাবিক তাপমাত্রা, যেটা নিউট্রাল তাপমাত্রা থাকে, সেটা ধীরে ধীরে বৃদ্ধি পাওয়াকে বিশ্ব উষ্ণায়ন বলে। মানে পৃথিবীর যে স্বাভাবিক একটি তাপমাত্রা বা স্বাভাবিক একটি তাপ সূর্যের আসে বা থাকে স্বাভাবিকভাবে, সেটার থেকে যখন তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পায় বা ধীরে ধীরে আস্তে আস্তে তাপমাত্রা বেড়ে যায়, সেটা কি বলে বিশ্ব উষ্ণায়ন, ইংরেজিতে যাকে বলে গ্লোবাল ওয়ার্মিং। এর কারণ কি? এর রিজন হচ্ছে যে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি। এবার তাহলে আমাকে যে জানতে হবে গ্রিন হাউসটা কি বা এই গ্রিন হাউস গ্যাস কোনগুলোকে বলে, গ্রিন হাউস গ্যাসের কিভাবে প্রভাব ফেলে বা প্রভাব পড়ে। তাহলে এর কারণ কি? পৃথিবী উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং হওয়ার কারণ হচ্ছে বায়ুমণ্ডলে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি হয়ে যায়। গ্রিন হাউস ইফেক্ট কি? 2 নম্বর পয়েন্ট হচ্ছে গ্রিন হাউস প্রভাব কি। এই গ্রিন হাউস প্রভাব হচ্ছে যে সূর্যের তাপ পৃথিবীতে আসলো, ঠিক আছে। আমরা যদি এখানে ধরি, তো এটা ধরে নিলাম আমরা সূর্য, ঠিক আছে। এটা কি? সূর্য। এবং এটা হয়ে গেল ভূমিপৃষ্ঠ বা পৃথিবীর পৃষ্ঠ, এটা ঠিক আছে। আর্থ সারফেস, আর্থ সারফেস অর্থাৎ ভূমিপৃষ্ঠ, আর এটা হয়ে গেল সান। তাহলে সূর্যের আলো পৃথিবীতে কোথাও লম্ব ভাবে পড়লো, কোথাও তির্যক ভাবে পড়লো, কিন্তু পৃথিবীতে সূর্যের তাপ আসলো। পৃথিবীতে সূর্যের তাপ যখন আসে, পৃথিবী কি করে, এখান থেকে কিছুটা তাপ আবার বায়ুমণ্ডলের দিকে রিটার্ন করে দেয়, ফেরত দিয়ে দেয় বায়ুমণ্ডলে, আবার মহাকাশে ফেরত দিয়ে দেয়। কিন্তু কি হচ্ছে যে পৃথিবীর সেই তাপের কিছু অংশ আবার মহাকাশে ফেরত পাঠায়, কিন্তু এই বায়ুমণ্ডলে কিছু গ্যাস সেই তাপকে আটকে রাখে। ফলে পৃথিবীর মধ্যে উষ্ণতা বেড়ে যায়, গরম বেড়ে যায়। কি কারণে? প্রথমে হলো কি যে সূর্য থেকে পৃথিবীতে তাপ আসলো, সূর্য থেকে পৃথিবীতে তাপ আসলো, পৃথিবী সেই তাপটাকে কনজিউম করলো এবং সেই তাপ থেকে কিছু তাপ, তাপ থেকে কিছু পরিমাণ তাপের আবার মহাকাশে ফেরত পাঠায়। কিন্তু বায়ুমণ্ডলের কিছু গ্যাসের কারণে বা গ্রিন হাউস গ্যাসের কারণে সেই তাপ আটকে যায়, আর মহাকাশে যেতে পারে না, বা সেই গ্যাসগুলি পৃথিবীর ফেরত দেওয়া সূর্যের তাপটাকে আটকে রাখে কোথায়? পৃথিবীর বুকেই। ফলে পৃথিবীতে তাপমাত্রা বেশি হয়ে যায় এবং বিশ্ব উষ্ণায়ন এর থেকে শুরু হয়। তাহলে এবার হচ্ছে কি যে এই যে বায়ুমণ্ডলে গ্যাসগুলি থাকে, যে গ্যাসগুলির কারণে পৃথিবী যে সূর্যের তাপমাত্রাটাকে ফেরত পাঠালো মহাকাশে, সেটাকে আটকে দিল, সে গ্যাসগুলো কি? সে গ্যাসগুলো হচ্ছে কি যে প্রধান গ্রিন হাউস গ্যাস। কি কি প্রধান গ্রিন হাউস গ্যাস? 1 নম্বর হচ্ছে কার্বন ডাই অক্সাইড, তারপরে হচ্ছে কি মিথেন গ্যাস, তারপরে হচ্ছে নাইট্রাস অক্সাইড, তারপরে হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই 4টি প্রধান গ্যাস বা এই 4টি গ্যাসের কারণেই
পৃথিবীর উষ্ণতা বেড়ে যাচ্ছে, কারণ এই চারটি গ্যাস পৃথিবী যে ফেরত পাঠাচ্ছে সূর্যের যে আলোটা বা তাপটা, সেটাকে এই চারটি গ্যাস আটকে রাখছে কোথায়? বায়ুমণ্ডলের মধ্যে। ফলে পৃথিবীর তাপমাত্রা বেশি হয়ে যাচ্ছে বা ধীরে ধীরে ক্রমশই পৃথিবীর তাপমাত্রা বাড়তে রয়েছে। কিসের কারণে? এই চারটি গ্যাসের কারণে। কারণ এই চারটি গ্যাস হচ্ছে গ্রিন হাউস গ্যাসের প্রধান গ্যাস। কি কি গ্যাস? ক নাম্বার হচ্ছে কার্বন ডাই অক্সাইড, খ নাম্বার মিথেন, গ নাম্বার নাইট্রাস অক্সাইড, 4 নাম্বার ক্লোরোফ্লোরো কার্বন। ঠিক আছে, তাহলে এই চারটি গ্যাসের কারণে বা এই চারটি গ্যাসের জন্য পৃথিবীতে উষ্ণতা বাড়ছে। তারপরে 4 নাম্বার হচ্ছে কি বিশ্ব উষ্ণায়নের কারণ। বিশ্ব উষ্ণায়নের কারণ, গ্লোবাল ওয়ার্মিং এর কারণ। রিজনটা কি, কি কারণে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে? ক নাম্বার হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার, অর্থাৎ আমরা যে এই ডিজেল, পেট্রোল বা পেট্রোলিয়াম যে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করছি, এবং এই অতিরিক্ত পরিমাণে জীবাশ্ম জ্বালানি বা তেল বা মিনারেলস বা খনিজ তেল ব্যবহারের কারণে অতিরিক্ত পরিমাণে কি রিলিজ হচ্ছে? এখানে CO2 অর্থাৎ কার্বন ডাই অক্সাইড রিলিজ হচ্ছে। এবং এই কার্বন ডাই অক্সাইড কোথায় থাকছে? বায়ুমণ্ডলের মধ্যে থাকছে। কিসের কারণে? জীবাশ্ম জ্বালানি ব্যবহারের কারণে। তাহলে আমাদের জন্যই কিন্তু আমরা যেমন পেট্রোলিয়ামে কি কি থাকে? ডিজেল, কেরোসিন, পেট্রোল, তারপরে এরোপ্লেন, এয়ারক্রাফট চলে, কার্গো শিপ চলে, এইসব যে জ্বালানিগুলা, এই জ্বালানিগুলো অতিরিক্ত ব্যবহারের কারণে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, যার ফলেও কিন্তু এই গ্রিন হাউস গ্যাস স্ট্রং হয়। তারপর আরেকটা হচ্ছে কি বনভূমি ধ্বংস। আমরা কি করলাম? আমরা নিজের সুবিধার জন্য গাছ কেটে ফেলে, ফরেস্ট বাগান গাছ পুরো জঙ্গল কেটে ফেলে সেখানে বিল্ডিং বানালাম। কিসের কারণে? আমাদের নিজের সুবিধার জন্য। যার ফলে কি হয়? যার ফলে বাতাসের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে যে বিষাক্ত কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাস থাকে, এটা কিন্তু আর পিউরিফাই করার মতো কোনো মাধ্যম নেই। কারণ গাছ একমাত্র প্রাকৃতিক পিউরিফায়ার যে বাতাসকে পরিশোধন করে, কিন্তু আমরা গাছকে কেটে ফেলছি। গাছ যদি অতিরিক্ত থাকে, বন জঙ্গল অতিরিক্ত থাকে, তাহলে বাতাসের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যে যে কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাস থাকে, সেটা সংশোধন হয়ে আবার ঠান্ডা শীতল প্রদেহ করে। কিন্তু আমরা যেটা হচ্ছে ন্যাচারালি বা প্রকৃতি যে সিস্টেম করেছে বাতাসকে পিউরিফাই করার জন্য, সেটাকে আমরা কেটে পরিষ্কার করে সেখানে আমরা আরো আবর্জনা ছড়ানোর জন্য ব্যবস্থা নিচ্ছি। সেটাও একটি কারণ যে আমরা অতিরিক্ত গাছ কেটে ফেলছি, জঙ্গল কেটে ফেলার কারণে বায়ুমণ্ডলের মধ্যে উষ্ণতা বেড়ে যাচ্ছে। তারপরে গ নম্বর হচ্ছে কি শিল্পোন্নয়ন। শিল্পোন্নয়ন বলতে কলকারখানা, ফ্যাক্টরিজ। মানুষ নিজের সুবিধার জন্য, নিজের ব্যবহারের জন্য, নিজের প্রয়োজনীয় সামগ্রী ব্যবহার করার জন্য মানুষ কি করে? শিল্প গড়ে, শিল্প উন্নয়ন করে। এবং এই যে শিল্প বা কলকারখানার যে ডাস্ট বা ওয়েস্ট ম্যাটেরিয়াল, সেটা আমরা পরিবেশের মধ্যে বা বায়ুমণ্ডলের মধ্যেই আমরা সেটাকে নিক্ষেপ করি। এবং সেখান থেকে যে বিষাক্ত গ্যাস, মিথেন গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস এবং এই যে আলাদা আলাদা ধরনের বিষাক্ত গ্যাসগুলি, গ্রিন হাউস গ্যাসগুলি বাতাসের মধ্যে স্ট্রং হয়, বাতাসের মধ্যে জমা হয়, যার ফলে বাতাস আরো উষ্ণতা বৃদ্ধি করে। তারপরে গ নম্বর হচ্ছে কি যানবাহনের ধোঁয়া। এই যে আমরা অতিরিক্ত যানবাহন ব্যবহার করছি, অতিরিক্ত গাড়ি ব্যবহার করছি, এইসব গাড়ি থেকে যে নির্গত ধোঁয়া, এটা হচ্ছে কি অনেক ক্ষতিকর ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাসের মিশ্রণ। এবং এই ক্ষতিকর ধোঁয়া পরিবেশকে আরো উষ্ণ করতে বা গরম হতে সাহায্য করে। ওয়ান নাম্বার হচ্ছে কি কৃষি ও পশুপালন। এখানে একটি কোশ্চেন থেকে যায় যে কিভাবে কৃষি এবং পশুপালনে কিভাবে বিশ্ব উষ্ণায়ন হয়? হয় কারণ আমরা কৃষি, যখন কৃষকে কৃষি করে কি করে? রাসায়নিক পেস্টিসাইড অর্থাৎ রাসায়নিক সার ব্যবহার করে। এবং এই রাসায়নিক পেস্টিসাইড বা সার থেকে এক ধরনের দূষিত গ্যাস রিলিজ হয়, যেটা গ্রিন হাউস গ্যাসের মধ্যে পড়ে। সেটা পরিবেশের মধ্যে গুলে যায় বা পরিবেশের মধ্যে সে দূষিত গ্যাসে স্ট্রং হয়ে বাতাসকে আরো উষ্ণ করে। এবং পশুপালন, এই যে পশুপালন আমরা করছি বা কৃষকরা পশুপালন করে, এই পশু যে বজ্র পদার্থ নিক্ষেপ করে, এই বজ্র পদার্থের মধ্যে থাকে মিথেন গ্যাস। এবং এই মিথেন গ্যাস কি হয়? বায়ুর সাথে মিশে এবং বায়ুকে আরো উষ্ণ হতে সাহায্য করে। তাহলে এই কয়টি হচ্ছে বিশ্ব উষ্ণায়নের কারণ। ক নম্বর হচ্ছে কি জীবাশ্ম জ্বালানির ব্যবহার, খ নম্বর হচ্ছে বনভূমি ধ্বংস, গ নম্বর হচ্ছে শিল্প উন্নয়ন, ঘ নম্বর হচ্ছে যানবাহনের ধোঁয়া, ঙ নম্বর হচ্ছে কৃষি ও পশুপালন। তারপরে 5 নম্বর অপশন হচ্ছে কি যে বিশ্ব উষ্ণায়নের প্রভাব। এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, এ পরিবেশের মধ্যে কি প্রভাব ফেলছে? প্রভাব হচ্ছে কি ক নাম্বার হচ্ছে হিমবাহ গলে যাওয়া।
হিমবাহ বলতে যে গ্লেসিয়ার্স বা বরফ যেটা তুষার রূপে পাহাড়ের উপরে সঞ্চিত থাকে শক্ত জমাট বেঁধে, এবং এই যে বিশ্ব উষ্ণায়ন হচ্ছে বা গ্লোবাল ওয়ার্মিং বা বায়ুমণ্ডল তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে কিন্তু সেই পাহাড়ের উপরে পাহাড়ের চূড়াতে যে গ্লেসিয়ার্স বা হিমবাহ আছে সেটা মেল্ট হচ্ছে, অর্থাৎ গলে যাচ্ছে, এবং সেটা গলে গিয়ে জল রূপে কোথায় যাচ্ছে? সমুদ্রে যাচ্ছে, সমুদ্র পৃষ্ঠ সেখানে উঁচু হচ্ছে। তাহলে ক নাম্বার হচ্ছে কি হিমবাহ গলে যাওয়া, খ নাম্বার হচ্ছে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া। কারণ যখন বরফ মেল্ট হচ্ছে সেটা জল হয়ে ভূগর্ভের দিকে গড়ে যাচ্ছে, কারণ জলের ধর্ম হচ্ছে নিচের দিকে গড়ে যাওয়া। তো জল যখন নিচের দিকে গড়ে গিয়ে সমুদ্রের মধ্যে পড়ে, সমুদ্রের তাপমাত্রা বাড়বে না কমবে? অটোমেটিক সমুদ্রের তাপমাত্রা, সরি, অটোমেটিক সমুদ্রের মাত্রা বা সমুদ্রের যে জলের পরিমাণ সেটা বৃদ্ধি পাচ্ছে, এবং এই জলের বৃদ্ধি পাওয়ার ফলে আশেপাশে সমস্ত স্থল জায়গাগুলি সমুদ্রের কবলে চলে যাচ্ছে। তাহলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। গ নাম্বার হচ্ছে জলবায়ু পরিবর্তন, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জ। এবং এই ক্লাইমেট চেঞ্জটা অনেক বড় ইফেক্ট। কিভাবে ক্লাইমেট চেঞ্জ? জলবায়ু কাকে বলে? যে কোনো এক জায়গার দীর্ঘদিন দীর্ঘদিন পর্যন্ত বায়ুমণ্ডলের যে অবস্থা থাকে সেটাকে বলে কি? জলবায়ু। এবং ক্ষণে ক্ষণে যে অবস্থা পরিবর্তন হয় সেটাকে বলে আবহাওয়া। উদাহরণ, জানুয়ারি মাসে সকালবেলা প্রচন্ড কুয়াশা শীত, আবার দুপুরবেলা রৌদ্র, আবার বৈকালবেলা শীত। তো এই যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে, এই যে বর্তমানে অনেক রৌদ্র, ঝলমলে রৌদ্র, আবার ক্ষণিকের মধ্যে মেঘাচ্ছন্ন আকাশ, আবার বৃষ্টি, আবার ঠান্ডা বাতাস, আবার গরম বাতাস, এই যে ক্ষণে ক্ষণে পরিবর্তন হয়, এটা হচ্ছে কি? আবহাওয়া। এবং একটা জায়গার বা একটা স্থানের বা একটা এলাকার বা একটা অঞ্চলের দীর্ঘদিন যে বায়ুমণ্ডলে যে অবস্থাটা থাকে সেটাকে বলে কি? জলবায়ু। এবং ক্ষণে ক্ষণে যেটা পরিবর্তন হয় সেটাকে বলে আবহাওয়া। তাহলে কি হচ্ছে? বিশ্ব উষ্ণায়নের ফলে কি হচ্ছে? জলবায়ুর পরিবর্তন হচ্ছে, যেটাকে ইংলিশে বলা হয় ক্লাইমেট চেঞ্জ। এই ক্লাইমেট চেঞ্জের কারণে কি হয়? খরা, অনাবৃষ্টি, আবার অতিরিক্ত বৃষ্টি, অসময়ে বন্যা, অসময়ে ঝড়, ঘূর্ণিঝড়ের মাত্রা বেড়ে যাওয়া। কিসের কারণে? এই বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং এর কারণে হচ্ছে। তারপরে হচ্ছে কি? ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি। কিভাবে ঘূর্ণিঝড়ের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে? ঝড় কোথা থেকে উৎপন্ন হয়? ঝড় সাধারণত সমুদ্র থেকে উৎপন্ন হয়। সমুদ্রের মধ্যে জলের পরিমাণটা বাড়লো, আগে ছিল এরকম, এখন হলো এরকম। তো এখানে জলের পরিমাণ বাড়াতে কি হলো? এর মধ্যে বায়ুমণ্ডলের চাপটা বৃদ্ধি পেল বেশি। কারণ বায়ুমণ্ডলের মধ্যে কি রয়েছে? বায়ুমণ্ডলের মধ্যে রয়েছে অতিরিক্ত দূষিত গ্যাস, গ্রিন হাউস গ্যাস, যার ফলে বায়ুমণ্ডলে চাপ সৃষ্টি হয়, ঘূর্ণন সৃষ্টি হয়, এবং এই সমুদ্র থেকে ঘূর্ণিঝড় আছড়ে পড়ে স্থলভাগে, যার ফলে ঘূর্ণিঝড়ের মাত্রা বৃদ্ধি পায়। যেখানে বছরে 2-3 বার ঘূর্ণিঝড় হতো সেখানে এখন অসময়ে ঘূর্ণিঝড় চলে আসছে। কিসের কারণ? এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণ। তারপর হচ্ছে কি? জীব বৈচিত্র্যের ক্ষতি। জীব বৈচিত্র্যের ক্ষতি বলতে এই ক্লাইমেট চেঞ্জের কারণে এমন অনেক প্রাণী রয়েছে যেগুলো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে। এমনও অনেক প্রাণী রয়েছে আজ থেকে 100 বছর 150 বছর আগে ছিল, এখন আর নেই। কিসের কারণে? ক্লাইমেট চেঞ্জের কারণে বা এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, বিশ্ব উষ্ণায়নের কারণে। কারণ বিলুপ্ত হয়ে যায় কারণ কোনো প্রাণী কোনো ওয়েদার বা আবহাওয়া বা বায়ুমণ্ডলের সেই প্রভাবটা সহ্য করতে পারে না। আস্তে আস্তে ধীরে ধীরে পৃথিবী থেকে সেই প্রাণী বা জীবের কোনো অস্তিত্ব থাকে না, বিলুপ্ত হয়ে যায়। তারপরে হচ্ছে কি? 6 নম্বর অপশন, যে বিশ্ব উষ্ণায়ন প্রতিরোধের উপায়। কিভাবে আমরা এই গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নটাকে রোধ করতে পারবো? ক নাম্বার হচ্ছে কি? বেশি বেশি গাছ লাগানো। কারণ গাছ কি করে? গাছ বায়ুর মধ্যে থাকা দূষিত গ্যাস বা কার্বন ডাই অক্সাইড বা মিথেন গ্যাস বা গ্রিন হাউস গ্যাসকে সংশোধন করে, শোষণ করে নিয়ে সেটাকে পিউরিফাই করে আবার বাতাসের মধ্যে দেয় গাছের মাধ্যমে। তাই আমাদের বেশি করে গাছ লাগাতে হবে। আমরা এর আগের যেটা লেসন করেছিলাম পলিউশনের মধ্যেও ছিল কি? বেশি করে আমরা আমাদের গাছ লাগাতে হবে। বেশি করে গাছ লাগালেই আমরা পলিউশনকেও রোধ করতে পারবো। তাহলে এই বিশ্ব উষ্ণায়নকে রোধ করতে আমাদের কি করতে হবে? বেশি বেশি গাছ লাগানো প্রয়োজন। খ নাম্বার হচ্ছে কি? নবায়নযোগ্য শক্তির ব্যবহার, অর্থাৎ যে শক্তিতে কোনো ধরনের ক্ষতিকর গ্যাস নির্গত বা ক্ষতিকর গ্যাস পরিবেশের মধ্যে প্রবেশ করবে না, সেই সব শক্তি আমাদের ব্যবহার করতে হবে। আমাদের তাপ বিদ্যুতের বদলে আমাদের সৌরশক্তি ব্যবহার করতে হবে বিদ্যুৎ রূপে, যার ফলে কি হবে? ক্ষতিকারক গ্যাস পৃথিবী বা বায়ুমণ্ডলের মধ্যে মিক্স হবে না। তারপরে গ নম্বর হচ্ছে কি? জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম করতে হবে। যে ডিজেল, পেট্রোল, কেরোসিন,
ডিজেল, পেট্রোল, কেরোসিন, ইঞ্জিন অয়েল এসবের ব্যবহার আমাদের কম করতে হবে। কেন কম করতে হবে? এইসব তেল বা এইসব জীবাশ্ম থেকে কি এগুলো জ্বালানোর পরে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেড়ে যায়, তাই আমাদের এই জীবাশ্ম জ্বালানি ব্যবহার কম করতে হবে। তারপরে ঘ নাম্বার হচ্ছে কি, পরিবেশ বন্ধন যানবাহন ব্যবহার করতে হবে। যে সব যানবাহনে কোনো ধরনের ক্ষতিকর গ্যাস বা ধোঁয়া বের হবে না, সেই সব যানবাহন আমাদের ব্যবহার করতে হবে যদি আমরা এই বিশ্ব উষ্ণায়নকে ঠেকাতে চাই, গ্লোবাল ওয়ার্মিংকে রোধ করতে চাই। তারপরে লাস্ট হচ্ছে কি, পরিবেশ সচেতনতা বৃদ্ধি। কারণ এইসব শিক্ষাগুলি প্রত্যেককে দিতে হবে, সবাইকে সচেতনমূলক জ্ঞান দিতে হবে, সবাইকে পরিবেশ সচেতনতার জ্ঞান দিতে হবে, পরিবেশ সচেতন সম্বন্ধে সবাই প্রত্যেককে পড়াশোনা করাতে হবে এবং প্রত্যেককে এই বিষয়ে আগ্রহী জাগাতে হবে যে আমরা যে পরিবেশে বাস করি, যে বাসস্থানে বাস করি, তার আশেপাশ কিভাবে শীতল থাকবে, ঠান্ডা থাকবে, বা আমরা কিভাবে এই বিশ্বকে রক্ষা করতে পারবো, বা কিভাবে আমরা এই বিশ্বের উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং বা এই পৃথিবীর তাপমাত্রা যে ক্রমশই বেড়ে যাচ্ছে, এই তাপমাত্রাকে কিভাবে আমরা রোধ করতে পারবো, এসবের জ্ঞান বা এসবের পড়াশোনা সবাইকে দিতে হবে। এবং আমাদের প্রত্যেকে অন্ততপক্ষে নিজে একটি দুইটি করে প্রত্যেকে যদি আমরা গাছ লাগাই, তাহলে প্রত্যেক ব্যক্তি যদি আমরা গাছ লাগাই, তাহলে আমাদের আশেপাশের আবহাওয়া শীতল হয়ে যাবে এবং আমরা এই বিশ্ব উষ্ণায়ন বা এই গ্লোবাল ওয়ার্মিং এর প্রকোপ থেকে রক্ষা পেতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা জানলাম যে গ্লোবাল ওয়ার্মিং কি, কিসের কারণে হয়, গ্রিন হাউস ইফেক্ট কাকে বলে, গ্রিন হাউস গ্যাস কি, আমরা এর কারণ, এর কাউজ, এর প্রভাব এবং এর থেকে কিভাবে আমরা রক্ষা হতে পারি, সেই সমস্তগুলো আমরা জানলাম।